বিয়ে জি জি এটি ফরজ না সুন্নত? জি, ধন্যবাদ আপনাকে। বিয়েটা কি ফরজ না সুন্নত? বিয়ে করাটা ফরজ না সুন্নত, মানে একদিক থেকে সুন্নাত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, যদি এই দিক থেকে কেউ বিবেচনা করে তাহলে এটা সুন্নাত। মানে সুন্নাত বলতে আসলে সুন্নতের একটা পরিভাষা আছে। আরেকবার সুন্নত বলতে কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ আছে সবগুলো কাজকে সুন্নাহ বলা হয় থাকে, এবং সবগুলো কাজই সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্যই হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। মানে এটা সুন্নাত বলতে রীতিকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি বা যে নিয়মের মানে অনুসরণ করেছেন, ওনার জীবন সেই পদ্ধতি। নিয়ম পদ্ধতি, সেই নিয়মের একটি হচ্ছে সুন্নাত। এই অর্থে সুন্নাত ঠিক আছে, কিন্তু বিয়ের ইসলামী শরীয়তের মধ্যে এর আহকাম রয়েছে, এর বিধান রয়েছে, এর রুলসগুলো হচ্ছে মানে কারোর জন্য ফরজ, আবার কারোর জন্য সেটা মুস্তাহাব, আবার কারোর জন্য সেটা মাকরুহ নিষিদ্ধ অপছন্দনীয়, আবার কারোর জন্য হারাম। সুতরাং এটি নির্ভর করছে ব্যক্তির উপর, এটি পার্থক্য রয়েছে, ব্যক্তির কারণে পার্থক্য রয়েছে। যদি এমন ব্যক্তি হয়ে থাকে, মানে যে ব্যক্তি তার শারীরিক চাহিদা রয়েছে এবং সক্ষমতা রয়েছে এবং অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, সচ্ছলতা রয়েছে, মানে তার স্ত্রী ভরণ পোষণের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব মানে আদায় করার মতো তার সচ্ছলতা রয়েছে, যদি এমন ব্যক্তি হয় এবং নিজে বিয়ে না করলে আশঙ্কা করে যে কোনো ধরনের অপকর্মে বা খারাপ কাজে নিজেকে লিপ্ত হওয়ার, সেই ব্যক্তির উপর বিয়ে করা ফরজ, বাধ্যতামূলক, যেহেতু অন্যথায় সে খারাপ কাজে লিপ্ত হবে।